প্রথম আলোর প্রধান শিরোনাম, নিয়োগ পরীক্ষা চাকরির প্রশ্নপত্র ফাঁসে তারা জড়িত জানত পিএসসি। প্রতিবেদনটিতে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের মধ্যে রয়েছেন পিএসসির বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী 6 জন। সিআইডির উদ্ধৃতি দিয়ে এতে আরও বলা হয়, 5 জুলাইয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অন্তত 50 জন জড়িত। অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 6 জন। পত্রিকাটির দ্বিতীয় প্রধান শিরোনাম, কোটা বিরোধী আন্দোলন সারা দেশে সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ বাংলা ব্লকেড। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত সিঙ্গেল কলাম আরেকটি খবরের শিরোনাম, শুনানি আজ, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে এবার 2 শিক্ষার্থীর আবেদন। প্রথম আলোর প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, আজ দ্বিপক্ষীয় বৈঠক, চীনের ব্যবসায়ীদের প্রতি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, গাড়ি চালক আবেদ আলীর 50 কোটি টাকার সম্পদ, জিজ্ঞাসাবাদে তথ্য। এতে বলা হয়, ঢাকায় আবেদ আলীর 2টি বাড়ি, 3টি ফ্ল্যাট, গাড়ি ও ব্যাংকে জমা টাকা রয়েছে বলে জানিয়েছে সিআইডি সূত্র। প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রাজধানী ঢাকা 21 বছরে 20 পুলিশকে হত্যা, রায় মাত্র 3টির। এতে বলা হয়, পুলিশের তদন্ত প্রতিবেদন জমায় বিলম্ব পুরো বিচারে দীর্ঘসূত্রতা তৈরি করে। অন্যদিকে পুলিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে বেশি ব্যবহৃত হয়। সমকালের প্রধান শিরোনাম, পিএসসির প্রশ্ন ফাঁস, চক্রের গুরু আবেদকে প্রশ্ন দিতেন সাজেদুল। প্রতিবেদনটিতে বলা হয়, 50 লাখ টাকায় বিসিএস পাশের প্যাকেজ, রেলের নিয়োগের প্রশ্ন 75 লাখ টাকায় কেনেন আবেদ। আর পরীক্ষার আগের রাতে 4 স্থানে 200 পরীক্ষার্থীকে মুখস্থ করানো হয় উত্তর। সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম, কোটা সংস্কার আন্দোলন, উচ্চ আদালতের দিকে তাকিয়ে সবাই। এতে বলা হয়, কোটা প্রশ্নে আপিল শুনানি আজ, সকাল থেকেই শিক্ষার্থীদের সর্বাত্মক ব্লকেড। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় 2 কলামে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মুখ থুবড়ে অর্থনীতি, দ্রব্যমূল্য বলগাহীন, সরকারের 6 মাস, একে একে বেরিয়ে আসছে দুর্নীতিবাজের ফিরিস্তি, নানামুখী সমালোচনায় অস্বস্তিতে সরকার। যুগান্তরের প্রধান শিরোনাম, কোটা সংস্কার আন্দোলনে আজকের কর্মসূচি, সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, চট্টগ্রামে এডিসি কামরুল ও স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ। শেষ পৃষ্ঠায় প্রকাশিত তাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিএনপির স্থায়ী কমিটির সভা, একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পিএসসির নিয়োগ পরীক্ষা, প্রশ্ন ফাঁস চক্রের সবাই কোটিপতি। প্রতিবেদনটিতে বলা হয়, পিএসসির 5 জন বরখাস্ত, আদালতে গ্রেপ্তার 6 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আরও 14 জন সহ 60 জনের খোঁজ চলছে। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে তাদের প্রকাশিত খবরের শিরোনাম, চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। এই খবরটির পাশাপাশি আরও 2টি খবর প্রকাশিত হয়েছে। এগুলোর শিরোনাম, গ্রেট হলে শীর্ষ বৈঠক আজ, বিনিয়োগ, বাণিজ্য ও আর্থিক সহায়তা চাইবে বাংলাদেশ, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকবে চীন। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, টিউলিপ ও রোশনারা এবার ব্রিটিশ মন্ত্রী। এতে বলা হয়, যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই 2 এমপি। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিশ্বমানের ল্যাব প্রকল্পে দেশি মানের দুর্নীতি, কৃষি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় পেকিং হাউস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, যন্ত্রাংশ আসেনি, বিল 7 কোটি, ভবন না তুলেই বিল প্রায় 5 কোটি টাকা। এতে আরও বলা হয়, 6 বছর ফেলে রাখা হয়েছে 30 কোটি টাকার যন্ত্রাংশ ফের কেনার আয়োজন। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আরইবির কেনাকাটায় পুকুর চুরি, 1.5 লাখের প্রিন্টার 15 লাখ। তাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আজ রাতেই ফিরছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আবেদ আলীদের স্বীকারোক্তি। প্রতিবেদনটিতে বলা হয়, প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিতে কারাগারে 17, পলাতক 14, ব্যাংক হিসাব ফ্রিজ 3 জনের, 5 জনকে বরখাস্ত পিএসসির, তদন্ত কমিটি গঠন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, পিএসসি কোয়েশ্চেন পেপার্স, এটলিস্ট 30 লিক্স
in 12 years। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে 12 বছরে বাংলাদেশ কর্ম কমিশনের বিভিন্ন পরীক্ষার অন্তত 30টি প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পত্রিকাটিতে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বন্যা কবলিত একটি স্কুলের ছবি বড় আকারে ছাপা হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, চিলমারীর অনেক এলাকাই তলিয়ে গেছে।